পটুয়াখালীর জৈনকাঠির সাবেক চেয়ারম্যান মহসিনের বিরুদ্ধে ধর্ষণ ও ত্রাণ লুটের অভিযোগ। ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। কঠিন বিচার চায় স্থানীয়রা। বিস্তারিত দেখুন পটুয়াখালী থেকে মীর মোজাম্মেল হোসেনের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। পটুয়াখালীর সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা সৈয়দ মোহাম্মদ মহসিনের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি, ত্রাণ লুট, বিচার বাণিজ্য ও ধর্ষণ চেষ্টার মতো গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন তিনি ইউনিয়নে এক প্রকার একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সরকারি বরাদ্দের ত্রাণ সামগ্রী আত্মসাৎ করেছেন এবং গরিব অসহায়দের ত্রাণ দেওয়ার নামে চাঁদা আদায় করতেন। অভিযোগ রয়েছে, চেয়ারম্যান মহসিন সরকারি বরাদ্দের চাল, গম ও অন্যান্য ত্রাণ সামগ্রীর মাত্র 40% বিতরণ করতেন। বাকি 60% নিজের লোকজনের মাধ্যমে গোদামে এনে পরে তা মোটা অঙ্কে বিক্রি করতেন। ইউনিয়নের অনেক বাসিন্দা জানিয়েছেন, ত্রাণ নিতে গিয়ে তারা নগদ অর্থ দিতে বাধ্য হয়েছেন। কেউ যদি এর বিরুদ্ধে কথা বলতো তবে মহসিন তাদেরকে গালিগালাজ, হুমকি ধামকি, এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করতেন। সে আমাকে বলতেছে, কুত্তর বাচ্চা, এই পাইতেলের বাচ্চা, শুয়োর বাচ্চা, তুই কেডা? কুত্তর বাচ্চা, তোর মায়ের খামার দে, শুয়োর বাচ্চা, তোর লাতি মারমু, এই কুত্তর বাচ্চা তুই বাইরে আমার অফিসে গুনে। তারপর আমার ঘেড়ি ধাক্কা দিয়ে আমার অফিসে গুনে বাইর করে দিচ্ছি। এই যদি হয় একটা ইউনিয়নের চেয়ারম্যানের যদি এই যদি হয় তাদের মানুষের অত্যাচার, তাহলে এই দেশের সাধারণ মানুষ কি পেতে পারে একটা চেয়ারম্যানের কাছ থেকে? এছাড়া ইউনিয়ন পরিষদের যে কোনো সালিশ বিচারেও ছিল মোটা অঙ্কের টাকার লেনদেন। স্থানীয়দের অভিযোগ, যে কোনো বিরোধ নিষ্পত্তিতে তিনি অর্থ গ্রহণ করতেন এবং পক্ষপাতমূলক রায় দিতেন। তবে তার বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ অভিযোগটি আসে 2023 সালের 3রা মে। পটুয়াখালী সদরের এক নারী অভিযোগ করেছেন, ওই রাতে মহসিন তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে জোরপূর্বক ওই নারীর ঘরে প্রবেশ করে এবং তাকে ধর্ষণের চেষ্টা চালিয়েছেন। ধর্ষণের চেষ্টা করছিল, ধস্তাধস্তির সময় মুখের গামছা দিয়ে পড়ে গেছিল। সেখন আমি বাঁচা বাঁচা করে চিল্লাইছিলাম। আশেপাশে গ্রাম অঞ্চলের মানুষজন আইসা ওনরা যে আসছিল, সেখানে উনি পলাই চলে গেছিল। এই ঘটনায় পটুয়াখালী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু অভিযোগ পাওয়ার পর থেকেই মহসিন গা ঢাকা দিয়েছেন। বর্তমানে মামলাটি বিচারাধীন থাকলেও অভিযুক্ত মহসিন এখনো আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। স্থানীয়রা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের পতন হলে মহসিন প্রথমে ঢাকায় পালিয়ে যায় এবং পরবর্তীতে 2025 সালের জুন-আগস্ট মাসে আবারও পটুয়াখালীর এক ফ্ল্যাট বাসায় অবস্থান নিতে দেখা যায়। অভিযোগ রয়েছে, সেখান থেকেই তিনি গোপনে মাদক চোরাচালান ও অন্যান্য অবৈধ ব্যবসা পরিচালনা করছেন। এ সমস্ত অভিযোগের প্রেক্ষিতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ধর্ষণ মামলার আসামি ও দুর্নীতির মূল হোতা কিভাবে দীর্ঘ সময় ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে জনসাধারণের নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে উপহাস করে চলতে পারে? পটুয়াখালীর সচেতন মহল ও ভুক্তভোগীরা অভিযুক্ত মহসিনকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দর্শক, সাবেক চেয়ারম্যান মহসিনের আরও অপকর্মের তথ্য থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।